2007 বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজকে 6 উইকেটে হারিয়েছিল আশরাফুলের দল। সেই প্রথম, সেই শেষ। গত 3 বিশ্বকাপে এরপর 8 ম্যাচ খেললেও প্রতিবারই বিষণ্ণ মুখে মাঠ ছাড়তে হয়েছে বাংলাদেশকে। 2012 বিশ্বকাপে ব্যর্থতা ঝেড়ে ফেলতে বদ্ধপরিকর পাইবাসের দল এখন। দেশের মাটিতে শেষ প্রস্তুতি এটি। যদিও সবাইকে ছাপিয়ে মাত্র 58 বলে 12-6 আর 10-4-এ 134 রানের অপরাজিত ইনিংসে ব্যাটিং অনুশীলনটা করেছেন মাহমুদুল হাসান। সাকিব আর জুনায়েদের 50-তে 226 রানের চ্যালেঞ্জিং স্কোরটা অবশ্য ঠিকই পেরিয়েছে জাতীয় দল। বিশ্বকাপে দু প্রতিপক্ষের একটি পাকিস্তান, যাদের বিপক্ষে কোনো ফরম্যাটের ক্রিকেটেই জয় নেই সেই 99 থেকে। অন্য প্রতিপক্ষ নিউজিল্যান্ড। দলের সেরা কয়েকজন ক্রিকেটার শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগে খেলায় প্রস্তুতিটা ভালোই হয়েছে। যেভাবে প্রস্তুতি হচ্ছে তাতে আমি সন্তুষ্ট। ত্রিনিদাদের ম্যাচগুলো গুরুত্বপূর্ণ বিশ্বকাপের আগে। প্রথম লক্ষ্য প্রথম পর্ব টপকানো। এর চেয়ে ভালো প্রস্তুতি আর কি হতে পারে? যদিও যে সারির দলের বিপক্ষে খেলেছে বাংলাদেশ, সেটি কতটা উপকারে আসবে সময় বলে দেবে। প্রথম ম্যাচে আমাদের নিউজিল্যান্ডকে নিয়ে আমরা কিভাবে ওদের উইক পয়েন্টগুলো আমরা আইডেন্টিফাই করব এবং আমাদের গেম প্ল্যানটা কি হওয়া উচিত, তো এটা নিয়ে আমরা বসবো এবং ইনশাআল্লাহ উই উইল এক্সিকিউট ইট। যে দুটো ওয়ার্ল্ড কাপই খেলছি, আমাদের ভেতরে ওই বিশ্বাসটা ছিল না যে আমরা জিততে পারি বড় টিমের এগেনস্টে, কিন্তু এখন ওই বিশ্বাসটা সবার ভেতরে আছে যে আমরা বড় টিমের এগেনস্টে খুব ভালোভাবে জিততে পারি। তো আমার কাছে মনে হয় এই জিনিসটাই ডিফারেন্স তৈরি করে দিতে পারে এই ওয়ার্ল্ড কাপে। সাকিব তামিমদের মতো প্রতিষ্ঠিত তারকাদের ফর্ম, সাথে মাশরাফি আশরাফুলদের মতো অভিজ্ঞ ক্রিকেটারদের অভিজ্ঞতা মাঠে আলো ছড়ালে হয়তো পাকিস্তান কিউইদের বধ সম্ভব। তবে মনে রাখতে হবে, টি-20 বিশ্বকাপের অতীতটা কিন্তু একেবারেই বাংলাদেশের পক্ষে নয়। সুব্রত ববি, এনটিভি নিউজ, ঢাকা।